আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেলু নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন রফিকুল আলম। লিখেছেন, আমি ঢাকায় থাকি। ঢাকা থেকে গ্রামের বাড়ি যাওয়ার সময় পথে নামাজ পড়া সম্ভব না হলে আমি কি বাড়িতে গিয়ে একসাথে জোহর এবং আসর অথবা মাগরিব এবং এশার নামাজ কসর পড়তে পারবো? অথবা ঢাকা থেকে যাওয়ার আগে একসাথে নামাজ আদায় করে যাব কি? উল্লেখ্য যে পথে গাড়ি না থামায় নামাজ আদায় করা সম্ভব হয় না। প্রথম কথা হচ্ছে, সালাত অসম্ভব হওয়ার কোনো কারণ নেই। পথে প্রত্যেকটি দূরপাল্লার গাড়িতে আমরা জানি যে বিরতি রয়েছে, এমনকি কিছু কিছু গাড়িতে সালাতের বিরতিও রয়েছে। সেক্ষেত্রে আপনি যখনই বিরতিতে আসবে, গাড়ি থামবে, তখন আপনি সালাত আদায় করে নিতে পারেন। এটা অসম্ভবের কিছুই নেই। আপনি যেটা অসম্ভব বলেছেন এটা একেবারেই সম্ভব। যদি কোনো কারণে আপনি পড়তে পারলেন না, সম্ভব হলো না, সেক্ষেত্রে আপনি বাড়িতে গিয়ে সালাত আদায় করবেন। তবে সেক্ষেত্রে আপনি সালাত যখন আপনার গন্তব্যে গিয়ে পৌঁছবেন, সেটা যদি মুসাফির না হয়ে থাকেন, নিজের বাড়িতে হয়ে থাকে, তাহলে পরিপূর্ণ সালাত আদায় করবেন। আপনি জোহর এবং আসর পড়লে জোহর আসর পরিপূর্ণ আদায় করবেন। আর যদি এমন সালাত হয় যেই সালাতকে তাখির করা জায়েজ নেই, যেমন আসরের সালাত এরপরে মাগরিব চলে আসবে এবং আসরের সালাতের ওয়াক্ত শেষ হয়ে গেলে মাগরিবের পরে আদায় করতে পারবেন না, তাহলে সেক্ষেত্রে গাড়িতে যে অবস্থায় যেভাবে আছেন সেভাবে সালাত আদায় করে নিতে হবে। আবারও বলছি, যদি এমন সালাত হয় যে সালাতের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, ওয়াক্ত আর ইস্তেদরাক করার সুযোগ নেই, আর পাবেন না, সে অবস্থায় আপনি অবশ্যই ওই সালাত বাহনের মধ্যে, গাড়িতে, ট্রেনে অথবা জাহাজে অথবা স্টিমারে অথবা লঞ্চে, যেখানে যে অবস্থা আছেন সে অবস্থায় আপনি সেভাবে আদায় করবেন। এক্ষেত্রে ট্রেন এবং লঞ্চের মধ্যে ফিকহুল হানাফিতে ওলামায়ে কেরাম বলেছেন যে যেহেতু দাঁড়ানোটা কঠিন, অনেক সময় দাঁড়ালে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে, মাথা ঘুরিয়ে পড়ে যেতে পারে, এই জন্য সেখানে বসে বসে সালাত আদায় করবে। কিন্তু বর্তমানে ট্রেন, লঞ্চ এগুলোতে দাঁড়ানো তেমন ঝুঁকি নয়। দেখা যায় যে লঞ্চের মধ্যে দাঁড়িয়েও সালাত আদায় করা যেতে পারে। সেক্ষেত্রে আপনি দাঁড়িয়ে শুরু করবেন কেবলামুখী হয়ে, এরপর যদি আপনি যেদিকে চলে যায় আপনার কোনো অসুবিধা নেই, আপনি সালাত আদায় করতে পারবেন। তবে যে অবস্থায় রয়েছে সে অবস্থা আপনাকে সালাত আদায় করতে হবে। এক্ষেত্রে আপনার জন্য এটাও জায়েজ। আরেকটি মাসালা, সেটা হলো, যদি আপনি জোহরের ওয়াক্তে যাচ্ছেন, জোহরের ওয়াক্ত দাখিল হয়ে গিয়েছে, তাহলে আপনি জোহরের ওয়াক্ত সফর যখন বেরিবেন, তখন আপনি জোহর এবং আসরের সালাত আদায় করে আপনি বের হতে পারবেন। গাড়িতে ওঠার আগেই আপনি জোহর এবং আসরের ওয়াক্ত আদায় করে আলানিয়াতি সফর যখন আপনি বেরিয়ে যাবেন, সফরের উদ্দেশ্যে বেরিয়ে যাবেন, তখন আপনার জন্য এই জামা করা আপনার জন্য জায়েজ রয়েছে, যেহেতু আপনি জানেন যে আপনি সালাত আদায় করার জন্য আপনার আর কোনো স্কোপ থাকবে না, সুযোগ থাকবে না। ইনি বলছেন যে আপনার বাড়িতে পড়বেন কিনা, বাড়িতে বেরিয়ে যাওয়ার পরে পড়তে পারবেন, কিন্তু ঘরে থেকে সালাত আদায় করবে না। এটা হচ্ছে তিনি সফরের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার যখন হচ্ছে, ঘর থেকে বেরিয়ে যেতে হবে, জি জি, তখনই তিনি আদায় করবেন। জি, আমাদের হাতে একটি চিঠি, অনেক বড় চিঠি, অনেক প্রশ্ন পাঠানো হয়েছে। নবারুণ স্কুল ও কলেজ, নূরপুর, ঢাকা থেকে লিখেছেন, নারীদের মুখে যদি চিপ থাকে তবে অজুতে কি সেখানেও পানি পৌঁছাতে হবে? অবশ্যই। মুখমণ্ডল ধৌত করা উজুতে ফরজ রক্ষণ। উজুর অন্যতম রক্ষণ হচ্ছে মুখমণ্ডল ধৌত করা। এক্ষেত্রে মুখমণ্ডল বলতে যা বোঝায়, এর প্রত্যেকটি অংশ অবশ্যই আপনাকে কী করতে হবে, পানি পৌঁছাতে হবে, ভিজতে হবে। প্রত্যেকটি অংশ ভিজতে হবে, পানি পৌঁছাতে হবে। এটি গোসলুল ওয়াজহি রুকনুন মিন আরকানিল ওযু। ওযুয়ের একটি রুকন হচ্ছে পরিপূর্ণ মুখমণ্ডল ধৌত করা। তাই মুখের মধ্যে যদি কোনো কারণে চিপ থেকে যায়, তাহলে সেটি অবশ্যই পানি দিয়ে ধুয়ে দিতে হবে। লিখেছেন,
আরশের নিচে কিয়ামতের দিন 7 শ্রেণীর লোক ছায়া পাবে। আরশ তো 7ম আসমানে। কিয়ামতের দিন লোকেরা কি আসমানে অবস্থান করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ ছাড়া, মানে আর ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই পৃথিবীটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবেন, অন্য একটা জমিন দিয়ে পরিবর্তন করবেন। এখন আমরা যেভাবে দেখছি না, এরকম তো থাকবে না। তারপরে এই আসমান সমূহ থাকবে না, মানে সূর্যকে একেবারে পৃথিবীর নিকটতম স্থান নিয়ে আসা হবে, 1 মিল পরিমাণ স্থানে নিয়ে আসা হবে। এরপর এর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর রয়েছেন, এখনও আরশের উপর রয়েছেন, তখন আরশের উপরে, কিন্তু মানে তখন একটাই জমিন হয়ে যাবে। এই বিশাল 7 আসমান যেগুলো আজ রয়েছে, 7 আসমান সম্ভবত থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। যেহেতু বলা হয়েছে যে সূর্যকে মানে একেবারেই মানে দুনিয়ার নিকটবর্তী নিয়ে আসা হবে, সূর্যকে কাছে নিয়ে আসা হবে মাহশারের মধ্যে, এবং এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, এর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবেন। তারপরে মাহশরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগমন করবেন বিচার ফয়সালা করার জন্য। তাহলে বোঝা যাচ্ছে মূলত মানুষগুলো 7 আসমানের উপর আরশের নিচে থাকবে, এই কথা শুদ্ধ নয়, এটা আন্দাজের উপর বক্তব্য, আর এর মধ্যে অতিরিক্ত বক্তব্য দেওয়ারও কোনো প্রয়োজন নেই। যতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ততটুকুই আমরা হাদিসের বক্তব্য বিশ্বাস করি, কিন্তু এর কাইফিয়ত, এর সূরত, এর আকৃতি প্রকৃতি ধরন কি হবে, এটাকে আরশ, এটাকে এর নিচেরটাকে কুরসি, এর নিচেরটাকে কদম, এগুলো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা যেভাবে বলেন নাই, এটা বের করে কেউ বর্ণনা করাটা জায়েজ নেই। যতটুকু আছে এর এতটুকুর মধ্যেই আমাদের বক্তব্যকে সীমাবদ্ধ রাখতে হবে। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন যে সেটা কিভাবে হবে সেদিন। লিখেছেন, পাউডার দিয়ে কি নারীরা বাইরে যেতে পারবে এই গ্রীষ্মকালে? নারীদের জন্য পাউডার ব্যবহার করা হারাম নয়, নিষিদ্ধ, কিন্তু মানে পাউডার ব্যবহার করে তিনি যাচ্ছেন কি কাজের জন্য? প্রদর্শন করার জন্য। লক্ষ্যটা কি? লক্ষ্যটা কি সেটা খেয়াল রাখতে হবে। যে তিনি যদি প্রদর্শনের জন্য যান, অবশ্যই তার সেটা হারাম হবে, আর পাউডার ছাড়াও গেলে হারাম হবে। শুধু পাউডার দিয়ে গেলে যা হারাম হবে তা নয়, প্রদর্শনের জন্য যদি তিনি যান তাহলে তার এই যাওয়াটা পরিপূর্ণরূপে হারাম হবে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন মোহাম্মদ মমিন উদ্দিন, তিতুদহ চুয়াডাঙ্গা থেকে। লিখেছেন, আমাদের এলাকায় একজন পীর সাহেব মুরিদগণের নিম্নরূপ ওজিফা দিয়েছেন। উক্ত ওজিফা ছাড়া আর কিছু মানতে চান না। 1, ফজর, মাগরিব, এশার ফরজ জামাতে ইমাম সাহেব সালাম ফিরানোর পরপরই জোর আওয়াজে কালেমা তাইয়্যিবা 5 বার পরে মুহাম্মদুর বলে মুখে চুমু খায়, এরূপ জোর আওয়াজে কালমা পড়া যাবে কি? না, ফজরের মানে ফরজ নামাজের পরে যে ওজিফা দিয়েছেন, সে ওজিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। তাই এই ওজিফা গ্রহণ করাটা সম্পূর্ণরূপে বেদাত হবে, জায়েজ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা হাদিসের মাধ্যমে এই ধরনের কোনো ওজিফা সাব্যস্ত হয়নি। আমরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় কোনো ইমাম কেউ নই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় কোনো ওলি কেউ নই। সুতরাং কিসের ভিত্তিতে আমরা এই ওজিফা দিচ্ছি? আমরা নিজে ইবাদত আবিষ্কার করছি। এই বন্ধু ইবাদত করতে গেলে রাসূল সাল্লাল্লাহু মানতে হবে। এই পীর সাহেব যিনি মানে ওজিফা দিচ্ছেন, তিনি নিজেই ইবাদত আবিষ্কার করছেন। ইবাদত আবিষ্কার করা যে কত ভয়ঙ্কর, কত জঘন্য অপরাধ, সেটা যদি তিনি জানতেন তাহলে তিনি কিন্তু এই কাজ করতেন না। এটি জাহান্নাম নিজের স্থান নির্দিষ্ট করে নেওয়ার নামান্তর, জাহান্নামে নিজের স্থান নির্দিষ্ট করে নেওয়ার নামান্তর। তাই সতর্ক হয়ে যেতে হবে। যারা ইবাদত তৈরি করতেছেন তারা কিন্তু জাহান্নামে নিজের স্থান নির্দিষ্ট করে নিচ্ছেন। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যাচার করা, আল্লাহ এবং তার রাসূলের নামে এমন কিছু চালিয়ে দেওয়া যেগুলো আল্লাহ এবং তার রাসূল করেননি, বলেননি বা করতে বলেননি, এটা সম্পূর্ণরূপে গর্হিত কাজ। এটি শিরকের পরবর্তী গুনাহ। ইবাদত তো আল্লাহ এবং রাসূল আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়ে গেছেন, তো আমাদের সেটাই তো অনুসরণ করতে হবে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। ভাই মোহাম্মদ মমিন উদ্দিন, আপনার চিঠি পড়ছিলাম। আপনি আরও লিখেছেন, প্রত্যেক ফজর নামাজে ইমাম সাহেবের সালাম ফেরানোর পর কালেমা তাইয়্যিবা 10 বার পরে জোর আওয়াজে, অতঃপর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার জোর আওয়াজে পড়ে। এরপর মুরিদগণ
জোর আওয়াজে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ পরে জোর আওয়াজে এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া যাবে কি? না, এভাবে যে মানে ওজিফাগুলোর কথা উল্লেখ করেছেন, যে কোনো পীর সাহেব নিজে যে ওজিফাগুলো আবিষ্কার করেছেন, তিনি নিজে ইবাদতগুলো আবিষ্কার করেছেন, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরম্যাটের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর যে তরিকা রয়েছে সেই তরিকার সাথে এগুলো কোনো মিল নেই। সুতরাং এই কাজগুলো সবগুলো বিদআত হবে। যদিও এর মধ্যে মানে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার এই বক্তব্য রয়েছে, এগুলো ঠিক আছে, কিন্তু কিন্তু পদ্ধতি তরিকা এগুলোকে নিজের ডিজাইনে নিয়ে যাওয়ার কারণে এটাও বেদাতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং পুরো আমলটাই বেদাত হবে, পুরো আমলটাই বেদাত হবে, যেহেতু এটাকে নিজের মানে তৈরি করা ইবাদতে রূপান্তরিত করে ফেলা হয়েছে। কিন্তু আরো কিছু যুক্ত করেছেন। জি জি, যুক্ত করেছেন এবং প্রক্রিয়া ভিন্ন করে দিয়েছেন। প্রক্রিয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে করেননি। প্রিয় দর্শক, আমরা জানলাম এবার আমাদের হাতে আরও একটি চিঠি। এটি পাঠিয়েছেন নারায়ণগঞ্জ থেকে এক বোন, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, আমি এক কঠিন বিপদে পড়েই এই চিঠি লিখলাম। আমার স্বামী আমাকে তালাক দিয়েছেন। প্রথমে তার চারিত্রিক বৈশিষ্ট্য একটু বলছি। সে কথায় কথায় মিথ্যা বলে, মিথ্যা কসম কাটে, মানুষের কাছ থেকে টাকা নিয়ে দিতে চায় না, জুয়া খেলে, অবৈধ নারীদের সাথে মেলামেশা ইত্যাদি। 27 বছরের বিবাহিত জীবনে প্রথম থেকে শুরু করে আজও একই রকম চরিত্রের অধিকারী সে। সংসারের প্রতি ছিল অসম্ভব উদাসীন। এসব নিয়ে কিছু বললে বা নিষেধ করলে আমাকে অসহনীয় শারীরিক ও মানসিক নির্যাতন করতো, আর কথায় কথায় বলতো তোকে তালাক দিয়ে দেবো। এতগুলো বছরে এই কুখ্যাত লোকটা সংসার ছেড়ে আমি যেতে পারিনি, কারণ আমার একটি শারীরিক প্রতিবন্ধী কন্যা সন্তান আছে যে আমার সাহায্য ছাড়া চলতে পারে না। তার বয়স এখন 25 বছর। এই লোকটাকে ভালো করার জন্য স্ত্রী হিসেবে অনেক চেষ্টা আমি করেছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। লোকটা তার ভাই বোন আত্মীয় কারো কথা শোনে না, তাই তাকে কেউ কিছু বলতেও আসে না। 1 তালাক 2 তালাক এই শব্দটি এর আগেও 2 বার বলেছিল, কিন্তু শেষ পর্যন্ত নিজেকে আমি শেষ রক্ষা করতে পারিনি। এবারও সে একই শব্দ আবারও বলে ফেলে। সে হয়তো এটাকে ছেলে খেলা মনে করে, শুধু তালাক বলি খালাস। বিয়ের মোহর পর্যন্ত আমাকে দেয়নি। এখন সমস্যা হলো, আমি এখন যে বাড়িতে আছি সেটা প্রায় 10 বছর আগে আমার স্বামীর কাছ থেকে মোট 7% থেকে 5% চৌহদ্দি চিহ্নিত করে কিনে রেখেছিলাম। তার একটি দোতলা বিল্ডিং ছিল, সেটিও প্রায় সবটুকু আমার কেনা জায়গাতে পড়ে। তার বাবার সম্পদ যা ছিল সব বিক্রি করে ফেলেছে। এই বাড়িটাও বিক্রি করে ফেলতে চেয়েছিল। একজনের কাছ থেকে বায়না বাবদ টাকাও নিয়েছিল। তখন তার ভাই এবং স্বজনরা সবাই আমাকে বলল, ছেলে মেয়েগুলোকে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবে, তুমি যদি পারো তার বাড়িটা কিনে নাও। আমার বাবা বেঁচে নেই, আর আমার ভাইও নেই। বাবা আমাদের 7 বোনকে যে জায়গাটুকু দিয়ে গেছে তা আমার ভাগেরটুকু বিক্রি করে আমি এই বাড়িটা কিনেছি। এখন সেই বাড়িতে দোতলার এক সাইডে আলাদা খায় থাকে, আর আমি অন্য সাইডে ছেলে মেয়ে নিয়ে আলাদা থাকি। ছেলে মেয়ের দায়িত্ব সে নিচ্ছে না। বাড়ির নিচতলা থেকে যে ভাড়ার টাকা আসে তা আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে, তা দিয়ে আমি সন্তানদের নিয়ে কোনো রকমে চলি। বর্তমানে সে কোনো কাজকর্মও করে না, বরং আমার জায়গার সামনে দোকানের ভাড়ার টাকা প্রায় 20,000 টাকা পুরোটে সে নিয়ে যায়। অনেকবার বলার পরও আমার জায়গাটুকু আমাকে আলাদা করে বুঝিয়ে দিচ্ছে না। এখন আমার প্রশ্ন হলো, আমি যে বাড়িতে থাকছি তাতে আমি গুনাহগার হচ্ছি কি? এছাড়া আমার তো আর কোনো উপায়ও নেই। আমার সম্বল যা ছিল তা দিয়ে বাড়িটা কিনে ফেলেছি। এখন এই অচল অসহায় মেয়েসহ মোট 3 সন্তান নিয়ে আমি একজন মেয়ে মানুষ হয়ে কোথায় গিয়ে দাঁড়াবো? আমার তো বাবা ভাই কেউ নেই। আমাদের ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার মতো কোনো অভিভাবক নেই। বাবা মা যখন মক্তবে পাঠাতেন সেই বয়স থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। বিনা ওজরে কোনোদিন ফরজ রোজা ভেঙেছে বলে মনে পড়ে না। আমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করি, আল্লাহকে ভয় করি। এই অবস্থায় আমার কী করা উচিত? আমি কি তার থেকে আলাদা হয়ে এই বাড়িতে থাকতে পারবো? আমি চলে গেলে সন্তানগুলোকে দেখারও কেউ নেই। এই জন্য আমি আল্লাহর কাছে প্রতিদিন কান্নাকাটি করি আর ক্ষমা চাই। অসহায় মেয়েটির আর্তনাদ শুনলে আমি আর পা বাড়াতে পারি না। তা না হলে 2 চোখ যেদিকে যায় চলে যেতাম। এখন আমি কি করব? অসহায় যুবতী মেয়েটাকে নিয়ে গিয়ে আমি তো কোনো কাজকর্ম যেতে পারবো না। তাহলে আমি চলবো কি করে? দুঃখ জর্জরিত বেদনা বিধুর একটা চিঠি, মানে যে চিঠির মধ্যে আসলেই মানে মানব জীবনের একটি কান্না ফুটে উঠেছে। যাই হোক, আপনি শরিয়ার যে দৃষ্টিভঙ্গি সেটা জানতে চেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার এই মানে দুর্দশাগ্রস্ত জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সুন্দর জীবনে পরিণত করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে
কঠিন অবস্থা থেকে একটু সুন্দর ভালো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি, আল্লাহ তাআলা কবুল করুন। এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে, আপনার জন্য আপনার বাড়িতে থাকা জায়েজ, না জায়েজের কিছুই নেই। এক্ষেত্রে মানে যেহেতু স্বামীর সাথে আপনার মানে তালাকের মাধ্যমে একটা তালাক তামাশা তৈরি হয়ে গিয়েছে, উত্তম হচ্ছে এই ধরনের স্বামীর সাথে সম্পর্ক রক্ষা না করা। আপনার বাড়িতে আপনি থাকতে কোনো ধরনের বাধা নেই, আপনি এখানে থাকতে পারবেন। এবং এই স্বামীর সাথে তালাকের বিষয়ে আপনি যেটা উল্লেখ করেছেন সেটা বিস্তারিত হয়তো আপনি লিখিতভাবে আমাদের কাছে জানালেই আমরা বলতে পারবো যে আসলে আদৌ এই সম্পর্ক আছে কিনা, বা এই সম্পর্ক দাম্পত্য জীবনের সম্পর্ক চলবে কিনা। কিন্তু আপনার নিজের বাড়িতে আপনি এখানে থাকতে, এখান থেকে আপনার বের হওয়ার কোনো প্রয়োজন নেই, এখান থেকে আপনাকে বের করে দেওয়ার কারো অধিকারও নেই। যেহেতু আপনার নিজের কেনা জায়গা, আপনার বাড়ি, আপনার বাড়িতে আপনার থাকতে কোনো ধরনের বাধা নেই, আপনি থাকতে পারবেন। এক্ষেত্রে আপনার স্বামী তিনি যদি নিচে কোথাও তাকে থাকতে দেন, এটা আপনার অনুগ্রহ। যদি আপনার বাড়িতে তার কোনো রুমে কোথাও তাকে থাকার জন্য আপনি জায়গা দেন, সেটা আপনার অনুগ্রহ। আপনি তাকে থাকতে দিলে এর মাধ্যমে হয়তো অনুগ্রহ করার কারণে আল্লাহ তাআলার কাছে আপনি সওয়াব পাবেন। বাকি যে লোক মানে যে আচরণ যেগুলো উল্লেখ করেছেন সেগুলো যদি সত্য হয়, আমার জানা নেই এই বক্তব্যগুলো সত্য কিনা সেটা আমি জানি না, যদি সত্য হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার এখানে অবস্থান করা আপনার জায়েজ, এবং এই ধরনের দাম্পত্য জীবন কন্টিনিউ করার চেয়ে নিজের জীবনে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে জীবন কাটানো, স্বাভাবিক জীবন কাটানোর চেষ্টা করা, এটা উত্তম, কোনো সন্দেহ নেই। দাম্পত্য জীবনের বিষয়টি তখন আসবে যদি আপনি তালাকের মাসআলা জানতে চান, তাহলে বিস্তারিত লিখে কোনো আলেমের কাছে গিয়ে অথবা আমাদের কাছে যদি লিখিত পাঠান, তাহলে আমরা বলতে পারবো যে দাম্পত্য জীবন আসলে আদৌ ঠিক আছে কিনা, আদৌ এখানে মানে তালাক হয়ে গিয়েছে কিনা, এই স্বামীর সাথে সংসার করার বিষয়ে মানে সেখানে মাসআলা আসবে। তবে ঘরে থাকতে কোনো ধরনের বাধা নেই, যেহেতু আপনার ঘর আপনার বাড়ি। আমরা জানলাম, প্রিয় দর্শক, একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ ইমরান হোসেন, লিখেছেন, একজন মুসলিম নারী বা পুরুষ অমুসলিম নারী বা পুরুষকে অমুসলিম অবস্থায় বিয়ে করতে পারবে কি? যদি তার উদ্দেশ্য এমন হয় যে বিয়ের পর সে তাকে ইসলামের দাওয়াত দেবে এবং ইসলাম গ্রহণ করাবে, সেক্ষেত্রে বিয়ে করতে পারবে কি? যদি অমুসলিম অবস্থায় ইসলাম গ্রহণ করানোর উদ্দেশ্যে বিয়ে করা যায়, সেক্ষেত্রে বিয়ের পর সম্পর্ক এবং সন্তান নেওয়া যাবে কি? এই কাজটি পরিপূর্ণরূপে হারাম, জায়েজ নেই। শুধুমাত্র একটি ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুখসত দিয়েছেন, একটি উইন্ডো, একদিকে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন দিয়েছেন। সেই অনুমোদনটুকু হচ্ছে যদি মুসলিম ব্যক্তি কোনো আহলে কিতাব, ইহুদি অথবা খ্রিস্টান এর নারীদেরকে বিয়ে করতে চায়, তাহলে তার জন্য জায়েজ আছে। আহলে কিতাবদের নারী এবং নারীদেরকে বিয়ে করতে পারবে শুধুমাত্র মুসলিম পুরুষ, এই আহলে কিতাব অবস্থায়, অমুসলিম অবস্থায়। বাকি মুসলিম নারী আহলে কিতাব পুরুষকে বিয়ে করতে পারবে না, শুধুমাত্র একটা উইন্ডো বলেছি। আর বাকি সকল ক্ষেত্রেই মানে এটাও, এই ক্ষেত্রেও মানে আদৌ এই বৈধতা কি শুধুমাত্র তখনকার আহলে কিতাবদের জন্য ছিল? না, কমপ্লিট সকল যুগের জন্য ছিল। এ নিয়েও আলেমদের বিভিন্ন বক্তব্য রয়েছে। বাকি আমরা মানে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এবং কোরআনের নির্দেশনা কমন, তাই এটা আহলে কিতাবদের জন্য কমন আমরা মনে করে থাকি। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমন করে দিয়েছেন, ওয়াল মুহসানাতু মিন আহলিল কিতাব, মুহসানাত যারা রয়েছে আহলে কিতাবদের মধ্যে থেকে তাদেরকে বিয়ে করা জায়েজ। তবে সেখানে মুহসানাতের শর্ত করা হয়েছে, সেটা হচ্ছে পাপাচারী, দুরাচারী, বেবিচারিণী নয়, তারা হইতে হবে সতী সাধ্যী হতে হবে। এরকম আহলে কিতাব বললেন, এখন তো এই বর্তমান সভ্যতায় যারা তাদেরকে আহলে কিতাব বলছি, তাদের কিতাব মানে সে কথাই তো মানে ওখানেই প্রশ্ন এসে গিয়েছে, যেদেরকে কোরআন তো আহলে কিতাব আখ্যায়িত করেছে, আদৌ এটা কিতাব মানে কিনা, এটা কিতাব তো কিতাবের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, সেটা আরেকটা বিষয়। যাই হোক, বাকি তাদেরকে এই মানে এই কন্টেন্টে মানে এই কারণে আমরা মানে এই সুযোগটুকু আল্লাহ তাআলা দিয়েছেন, যেটা সেটা আমরা মেনে নিয়েছি, সেটা আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা মনে করি যে এটা জায়েজ। বাকি এছাড়া কোনোভাবেই অমুসলিমের সাথে মানে মুসলিমের কোনো ধরনের বিয়ে জায়েজ নেই, সেটা যতই না উদ্দেশ্য হোক না কেন। দাওয়াত দেওয়ার পদ্ধতি ইসলামে খুবই বিধান ভঙ্গ করে দাওয়াত দিতে হবে। সুতরাং বিয়ের জন্য বিয়ে করে দাওয়াত দিতে হবে, এই পদ্ধতি বা এই কৌশল আবিষ্কার করার জন্য আপনাকে কেউ বলেনি। এটি কুকৌশল,
যদিও কৌশল হয় থাকে, কিন্তু কৌশলটি দাওয়াতের সঠিক কৌশল নয়। সঠিক কৌশল নয়। দাওয়াতের জন্য এই ধরনের খারাপ কৌশল আবিষ্কার করা ইসলামের মধ্যে জায়েজ নেই। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের জীবন্ত বহতা নদীর মতো আমরা শিশু থাকি, শৈশব থাকি, কৈশোরে আসি, যৌবন প্রাপ্ত হই, বিয়েও করতে হয়, জৈবিক প্রয়োজন থাকে, তার বিধান ইসলামে আছে, দাওয়াতের বিধান ইসলামে আছে। আমরা যেন নিয়তের দিক থেকে স্বচ্ছ থাকি, সুন্দর থাকি, যেন এখানে মিশ্রণ করে না ফেলি, তাহলে বোধহয় আমরা ক্ষতির দিকে এগিয়ে যাব। আসুন আমরা সচেতন হই সতর্ক। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।